এখনও ওই তৃণমূল নেতার বিরুদ্ধে এফআইআর করুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল নেতার বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিল আলিপুরের বিশেষ আদালত। আবাসনের কমিটির টাকা নয়ছয়ের অভিযোগে তৃণমূল কাউন্সিলর সহ 10 জনের বিরুদ্ধে মামলা রুজু করা হলো। অভিযোগ 1.5 কোটি টাকার বেশি আবাসন থেকে নয়ছয় করেছে তৃণমূলের কাউন্সিলর। শুধু তাই নয়, ওই আবাসনের অ্যাসোসিয়েশনের তহবিল থেকে নেওয়া 86 লক্ষ টাকা ঋণ বাবদ শোধ করা হয়েছে বলেও অভিযোগ আবাসনের বাসিন্দাদের। তবুও সেই ঋণ এখনও সম্পূর্ণ বকেয়া দেখানো হচ্ছে। অভিযোগকারীদের দাবি, সকলকে অন্ধকারে রেখেই এহেন কাণ্ড ঘটাচ্ছেন কাউন্সিলর তপন দাশগুপ্ত সহ তার শাগরেদরা। তাদের কথায়, যারা ম্যানেজমেন্টে বসে আছেন তারা 720খানা ফ্ল্যাট মালিকের টাকা চিটিংবাজি করছেন, স্ক্যাম করে বেড়াচ্ছেন, ব্যাপক টাকার লোন চাপিয়ে দিয়েছে যার কোনো নথি নেই। ওই আবাসনে 720খানা ফ্ল্যাট রয়েছে। টোটাল ফ্ল্যাটের মালিকদের সঙ্গে চিটিংবাজ করছেন ম্যানেজমেন্টের লোকজন, দাবি আবাসনের বাসিন্দাদের। বিজেপির স্বাস্থ্য সেলের যুগ্ম কনভেনার, বিজেপির টালিগঞ্জ শাখার কনভেনার পবন কুমার শর্মা প্রত্যেকেই থানায় অভিযোগ করতে যান, কিন্তু থানা তাদের অভিযোগ নেওয়ার গুরুত্বই মনে করেননি। শেষমেশ তারা আলিপুরের বিশেষ আদালতে যান। তখন বিচারক ওই তৃণমূল নেতার বিরুদ্ধে দ্রুত এফআইআর করবার জন্য পুলিশকে নির্দেশ দেন।